দাঁড়াও দাঁড়াও, আমাকে খাবা, খেয়ে নিও, তবে আমার পরিচয়টা একটু জেনে নাও, আমার পরিচয় একটু জেনে যাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলাম আছি, গোলাম আছি, আমি নবীর গোলাম আছি। যেই নবীর পরিচয় দিয়েছেন, গোলামের পরিচয় দিয়েছেন, সাথে সাথে বাঘ লেস লড়াইতে লড়াইতে কাছে এসে বুঝাই দিচ্ছে, ও আমার নবীর গোলাম, আপনিও যেমন নবীর গোলাম, আমিও তেমন নবীর গোলাম। আপনি নবীকে মানেন, আমিও কোন নবীকে মানি, আপনি নবীকে চান, আমিও নবীকে চাই। অতএব চলুন চলুন, আপনাকে আমি জঙ্গলটা পার করে দিয়ে দেই। আরো যদি কোনো হিংস্র প্রাণী আপনার উপরে আক্রমণ করার জন্য আসে, আমি বলে দিব, ডিস্টার্ব করো না, অসম্মান করো না, বেয়াদবি করো না, এটা সাধারণ ব্যক্তি নয়, এটা আমার নবীর গোলাম, আমার নবীর চাহনেওয়ালা। যুবক ভাইরা আমার, তো নবীর চাহনেওয়ালাকে, নবীর চাহনেওয়ালাকে, নবীর মান্যওয়ালাকে একটা বাঘ যদি চিনতে পারে, হিংস্র প্রাণী যদি চিনতে পারে, নবীর গোলাম হয়ে যাও, নবীর দিওয়ানা হয়ে যাও, নবীর আশেক হয়ে যাও। মালাকুল মউত যখন আসবে, এসে দেখবেন না না এটা আমার নবীর দিওয়ানা আছে, আস্তে করে জান বের করবো, এটা আমার নবীর আশেক আছে, আস্তে করে জান কবজ করবো, আস্তে করে জান কবজ করবো। এই জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি দিওয়ানাদের জান আর ফেরেশতা একদম খুব আস্তে করে কবজা করবে। কেন করবে? দুইটা রওয়ায়াত, এখানে আমার নবীর প্রেমিক হওয়ার কারণে ওই ব্যক্তির কষ্ট পাবে না। দুই নাম্বার হলো ওই সময় দিদারে মুস্তাফা হয়ে যায়, দিদারে মুস্তাফা হওয়ার কারণে पहचान है आला हजरत हमारी शान है। मैं आला हजरत वाला हूँ, आप बोलिए बोलिए, ये आला हजरत ना हूँ ना? सबाई आला हजरत वाला आसेन तो कारा कारा आसेन, दुई हाथ तुले बोली, मसला के आला हजरत, मसला के आला हजरत, मसला के आला हजरत, मसला के आला हजरत, मसला के आला हजरत। माशाल्लाह, हाथ नबान। मसला के आला हजरत সংক্ষেপে বলে দেই, মাসলা কে আলা হযরত এটা নতুন কোনো মাসলাক নয়, এটা নতুন কোনো মাসলাক নয়, এটা ইমামে আযম আবু হানিফার মাসলাক, এটা আলী মাওলা আলী হায়দার কাররার মাসলাক, এটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাসলাক। আমার রাসূল পাক যাহা কিছু এনেছেন, এটাই আমার আলা হযরত উম্মতে মুহাম্মাদের কাছে ফিতনা ফাসাদকে দূর করে দিয়ে পিওর আহলে সুন্নাত ওয়াল জামাতকে আমাদেরকে দিয়েছেন। কথা বলেন ঠিক কে ঠিক না? নতুন কোন মাসলাক নয়, নতুন কোন মাসলাক নয়, এটা ইমামে আযম আবু হানিফার মাসলাক। মাসলাক আলা হযরত, আলা হযরত কাকে কেন বলি? এরা অনেকে প্রশ্ন, আলা হযরত তো ওনারা উমর ফারুক আজমকে বলে না, সাহাবী রাসূলকে বলে না, গাউসে পাককে বলে না, খাজা গরিবি নওয়াজকে বলে না, তাহলে এনারা আলা হযরতকে আলা হযরত কেন বলে? আলা হযরত সবচেয়ে হযরতের মধ্যে আলা যে সবচেয়ে উচ্চ সম্মানওয়ালা যিনি, মনে রাখবেন, এটা রেনসার নিয়ে নেন। আলা হযরত ওনার পূর্বের বুজরুকদের আলা হযরত নয়, আলা হযরত ওনার থেকে পরে যত বুজরুক আছে আসবে সবার আলা। এই জন্য আলা হযরত আমার আলা হযরত। কথা বলেন ঠিক কি না? 1272 আগে উনি আলা হযরত নয়, 1272 পরে থেকে আলা হযরত। মনে রাখবেন, 1272 পরে থেকে আলা হযরত। আলা হযরত ইমাম মুহাম্মদ রাজা খা ফাজিলে বেরেলভী রাহমাতুল্লাহি আলাইহি যে ইসলামের খিদমত করেছেন, যে দ্বীনের খিদমত করেছেন, এই দ্বীনের খিদমত দেখেন, এক বাগানে তো অনেক ফুল থাকে, এক একটা ফুলের এক একটা সুবাস, এক একটা ফুলের এক একটা সুবাস। আল্লাহ পাকের দেখেন আলেম অনেকে আছে, কোন আলেম বক্তব্য দিতে পারে না, কিন্তু লেখনের মধ্যে আফজাল আছে। কোন আলেম আপনার টিচারই করতে পারে না, একবার কিছু কাউকে আল্লাহ পাক টিচারের জন্য নিয়োগ করেছেন, কাউকে আল্লাহ পাক বয়ানের জন্য নিয়োগ করেছেন, কাউকে আল্লাহ পাক লেখক বানিয়েছেন, কাউকে আল্লাহ পাক গবেষক বানিয়েছেন। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন সবার দ্বারা একটা খেদমত নেই নাই, সবার মাধ্যমে আল্লাহ আলাদা আলাদা হবে আমার আল্লাহ দিয়েছেন। সবাই নিজ নিজ জায়গায় দিনের খেদমত করেছেন, কিন্তু আলা হযরতের কদমে কুরবান যায়, আলা হযরতের কদমে কুরবান যাই। যদি ওনার কোরআনের দিক থেকে দেখি বিশ্ববিখ্যাত তাফসীর, যদি উনি হাদিসের উসুলে হাদিস দেখি তাহলে উসুলে হাদিস থেকে সেরা মুহাদ্দিস, যদি আপনার মাসলাকের দিক থেকে দেখি মনে হয় যুগের শ্রেষ্ঠ মুফতি, আর যদি ইশকের দিক থেকে দেখি বর্তমান যুগের বেলালে হাফসি, যদি আপনার ইশকের দিক থেকে দেখি বর্তমান যুগের ওয়াসাইল কুরুনি। কথা বলেন ঠিক ঠিক না? এটাই তার বাস্তবতা। ওনার প্রেমের লাজবাব, ওনার প্রেম অসাধারণ প্রেম। আমার ভাইরা,
চিন্তা করে দেখেন, আলা হযরত ইমাম মুহাম্মদ রাজা খাঁ ফাজিল বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি কাবা শরীফ আল্লাহর কাছে আরজ করবে, আল্লাহ আমাকে অনুমতি দাও। আল্লাহ বলবে কিসের? আল্লাহ দয়াল নবীর রওজা মোবারক জিয়ারত করব। কাবা শরীফ আল্লাহর কাছে অনুমতি চাইবে, আল্লাহ আমাকে অনুমতি দাও, দয়াল নবীর জিয়ারত করব, রওজা মোবারক জিয়ারত করব। আল্লাহ পাক অনুমতি দিয়ে দিবেন। কাবা শরীফ আমার নবীর রওজায় হাজিরি দিবেন। কাবা শরীফ এসে আমার নবীর রওজা জিয়ারত করবেন। তো কাবারও কাবা আমার নবী। বেলাল হাবশি আজান দিচ্ছিলেন, আপনার মিনারে উঠে বেলাল হাবশি নবীর কদমে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়া নবীজি, এতদিন আজান দিতাম কাবা ঘরের দিকে মুখ করে, কিন্তু আজ তো কাবার উপরেই আমি, আমার নিচে কাবা, তো কোন দিকে মুখ করে আজান দিব? আমার সরকারে সাফ করলেন, রায় বেলাল টেনশন করো না, তুমি আমি নবীর দিকে মুখ করে আজান দিয়ে দাও। আমার আলা হযরত বলেন এটাই, হাজিও আও শাহনশাহ কা রওজা देखो, हाजियो आओ शहंशाह का रोजा देखो। अरे काबा तो देख चुके, काबे का काबा देखो। পুরো দুনিয়ার মানুষ কাবার দিকে তাকায়, কাবা আছে, নবীর দিকে তাকায়, সবার কাবা, সবার কিবলা কাবা শরীফ, কাবার কিবলা মদিনা শরীফ, বেলালের কিবলা নামান্য মদিনা শরীফ। এর যুবক ভাইরা আমার কাবার রবের, কাবার স্রষ্টার কুদরতি নাজার অন্য কোনো দিকে নেই, কুদরতি নাজার আছে আমার নবীর দিকে। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। কাবা কাবাও নবী নবী করে, কাবা ওয়ালাও নবী নবী করে, সবাই নবী নবী করছে। রোজ কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কুদরতি নজর আমার নবীর দিকে থাকবেন। আমার নবী কোন সময় রাজি হয়ে যায়, কোন সময় খুশি হয়ে যায়, তো আমার রব আমার নবীর দিকে, কাবা নবীর দিকে। এই জন্য জগৎবাসী, এই আমার আশিক রাসূল ভাইরা, ইমানটাকে তাজা করো। কারো লোভে পড়ে, কোনো টাকায়, কোনো অর্থে, কোনো লোভে পড়ে, সম্মানে পড়ে আমার নবীর দামান ছাড়িও না, আমার সরকারের দামান ছাড়িও না। আমার আলা হযরত এই ব্যাপারে বলেন, वो सुवेला लाज़ार फिरते हैं, वो सुवेला लाज़ार फिरते हैं, तेरे दिन ऐ बहार, तेरे दिन ऐ बहार, जो तेरे दर से यार फिरते हैं, जो तेरे दर से यार फिरते हैं, दर बदर यूं খার, খার মানে এখানে জলিল, এখানে জলিল বলা হয়েছে। আলা হযরত বলেন, দরবাদায়ো হি খার ফিরতে হ্যায়, দরবাদায়ো হি খার ফিরতে হ্যায়। যে ব্যক্তি দরবারে রাসূল থেকে মুখ ফিরায় নিয়েছে, যারা দরবারে রাসূল থেকে ওয়াপস চলে গিয়েছে, যেই ব্যক্তি দরবারে রাসূল থেকে দূরে চলে গিয়েছে, ও প্রত্যেক দরওয়াজায় দরওয়াজায় জলিল হবে, প্রত্যেক স্থানে লজ্জিত হবে। ইহকালে লজ্জিত, পরকালে লজ্জিত, কবরে লজ্জিত, হাসরে লজ্জিত, মিজানে লজ্জিত, পুলসিরাতে লজ্জিত। এই আশিক রাসূল ভাইরা, আলা হযরত বলে, যারা নবী থেকে চলে গিয়েছে তারা সব জায়গায় লজ্জিত হবে, আর যারা নবী হয়েছে তারা ইহকালে
ইহকালে সম্মান, পরকালেও সম্মান, কবরেও সম্মান, মিজানেও সম্মান, পুরসরাতেও সম্মান, সব জায়গায় সম্মান আর সম্মান। এমনকি যদি নবীওয়ালা কোনো পাপের কারণে জাহান্নামে চলে যায়, কোনো পাপের কারণে জাহান্নামে চলে যায়, তো আমার সরকার মদিনার সরদার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম চোখের পানি দ্বারা তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতি করে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा, अरे रो रो के मुस्तफा ने, रो रो के मुस्तफा ने दरिया बहा दिए, उनके महकने दिल के गोंचे खिला दिए, जिस राह चल कोसे बस मेरे करीम से गर, कतरा किसी ने मांगा मेरे करीम से गर, कतरा किसी ने मांगा दरिया बहा दिए हैं, दरिया बहा दिए हैं, दुर्बे बहा दिए हैं, उनके महकने दिल के खिला दिए हैं, जिस राह चल कोसे बशर। আলা হযরত দেখেন প্রেম ইশক দেখেন কেমন। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কি বলেন, फूलों क्या देखूं मेरी आंखों में, ফুল কিয়া দেব, কি দেখবো ফুল, আরে ফুল কি দেখবো, আমার সরকার হযরত বলছেন ফুলো क्या देखूं मेरी आंखों में, दस्ते तैबा के खर फिरते हैं, दस्ते तैबा के खर फिरते हैं। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ্জে বাইতুল্লাহ গিয়েছিলেন, ওনাকে ফুল দেওয়া হয়েছিল, উনি ওটাই বলছিলেন এখানে, আরে ফুল কি দেখবো, কিন্তু মদিনার মধ্যে ফুলের কাছে যে কাঁটা আছে, ওই কাঁটা আমার চোখের ভিতরে লেগে আছে, ওই কাঁটা চোখের ভিতরে লেগে আছে, ওটার মধ্যে এত শান্তি, এত ভালোবাসা ফুলের মধ্যে নাই, কোনো ফুল ভালো লাগে না। যেরকম দাস্তে তাইবা শরীফের, মদিনা শরীফের কাঁটার মধ্যে যে শান্তি আছে, যে সৌন্দর্য আছে, যে খুশি আছে, যে আনন্দ আছে, যে প্রেম আছে, কোন ফুলের মধ্যে ওটা নাই। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আলা হযরত কুরবান যায় ওনার প্রেমে, কি প্রেম ছিল ওনাদের, কি প্রেম ছিল ওনার। আলা হযরত রাদিয়াল্লাহু তারপর বলেন, উনি কয়েকদিন হয়ে গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিদার পাচ্ছেন না, দিদার পাচ্ছেন না। একদিন হয়ে গেছে উনি বেসাইন হয়ে গেছে দিদারের জন্য, বেসাইন হয়ে গেছে, দিদার হচ্ছে না। পরের দিন আবার বেসাইন, অবশেষে আর থেমে থাকে নাই, ওনার প্রেম থেমে থাকতে দেয় নাই। কলম ধরলেন, লেখা শুরু করলেন, ও সোয়েলা লাজার ফিরতে হ্যাঁ। এটার মাকতা শেষে তিনি নিজেকে কি বলছেন দেখেন, कोई क्यों पूछे तेरी बात तेरा जा, कोई क्यों पूछे तेरी बात तेरा जा, तुझसे को ते हजार फिरते हैं, तुझसे को ते हजार फिरते हैं। আলা
হযরত বলছেন, হ্যাঁ রাজা তুমি কি আছো, হ্যাঁ রাজা তুমি এখানকার কি? আরে দারে নবী, আমার নবীজির অলিতে গলিতে হাজারো হাজার কুত্তে ঘুরেফেরা করছে, হাজার হাজার দিওয়ানারা ঘোরাফেরা করছে। হ্যাঁ রাজা তুমি এখানকার কি? তুমি তো একটা কুকুর আছো। সরকারে মদিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বিলম্ব নয় আমার মায়া আমার আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিদার দ্বারা ধন্য করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আলা হযরতের কাছে আমার নবী জিন্দা, আলা হযরতের কাছে আমার নবী জিন্দা, ইমাম জালালউদ্দিন সুয়ুতির কাছে আমার নবী জিন্দা, আব্দুল কাদের জিলানীর কাছে আমার নবী জিন্দা, খাজা গরিবি নওয়াজের কাছে আমার নবী জিন্দা, ইমাম হুসাইনের কাছে আমার নবী জিন্দা, ইমাম হাসানের কাছে আমার নবী জিন্দা, সাহাবীগণের কাছে আমার নবী জিন্দা, ফারুক ওসমান জুনুর মাওলা আলীর কাছে আমার নবী জিন্দা, ওসমান জুনুরের কাছে আমার নবী জিন্দা, ফারুক আজমের কাছে আমার নবী জিন্দা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে আমার নবী জিন্দা, সমস্ত নবীগণের কাছে আমার নবী জিন্দা, সমস্ত রাসূলগণের কাছে আমার নবী জিন্দা। এই আশিক রাসূল ভাইরা জবানটা ছেড়ে দিয়ে বলেন, আমার নবী আমাদেরও কাছে জিন্দা আছে কি আছে না? দুই হাত তুলে বলে আছে কি আছে না? এটাই আমার আলা হযরত বললেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से सुप जाने वाले, मेरे चश्मे आलम से सुप जाने वाले। ও আমার আকা, আপনি তো জিন্দা আছেন, বাস লুকায় আছেন, বাস সুপায় আছেন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, আপনি বাতিনে আছেন। আলা হযরত বলছেন, উঠা দো পর্দা দিখা দো চেহারা, উঠা দো পর্দা দিখা দো চেহারা, কে নূর बारीक हिजाब में है, कि महर कब से नकाब में है। उठा दो पर्दा दिखा दो सेहरा, या रसूल अल्लाह खुदार कसम আপনি জিন্দা, আপনি জিন্দা, আপনি জিন্দা। কিন্তু আমার সরকার আপনি গোটা বিশ্ব থেকে, শুধু বিশ্ব নয় আলাম থেকে, জগৎ থেকে পর্দায় আছেন, লুকিয়ে আছেন, সুফি আছেন। আমার সরকার আপনার রাজত্ব এখনো চলছে, আমার সরকার আপনার রাজত্ব এখনো চলছে। আপনি যদি না থাকেন তো দুনিয়া থাকবে না। ও যে হো তো আমার আল্লাহ হযরত বলে দিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি আছেন বলে জাহান আছে, আপনি আছেন বলে সূর্য আলো দেয়, আপনি আছেন বলে তারকায় ঝিলমিল করে, আপনি আছেন বলে চন্দ্র আলো দিচ্ছে। ও আমার সরকার একটু উঠাই দেন, পর্দা উঠাই দেন, পর্দা ভরে তুলে দেন, একটু নয়ন ভরে আপনাকে দেখবো, হৃদয় ভরে আপনাকে দেখবো। এই কথাই হযরতে জালালউদ্দিন সুয়ুতি বলেছে। আমি একবার নয় দুইবার নয় আমার রাসূলের পাকের প্রতি আমার প্রেম বেড়ে যাইতো, আমি ধ্যান করতাম। একবার নয় দুইবার নয় আমার রাসূল আমাকে ৭৫ বার দিদার দিয়েছে। আমি জালালউদ্দিন সুয়ুতি আমার কপালের চোখ দ্বারা আমার নবীকে ৭৫ বার দেখেছি। ধরে কন্যা তাহলে বুঝা গেল দেখার জন্য চোখ থাকতে হবে। কতক্ষণ ঠিক কিনা? দেখার জন্য চোখ থাকতে হবে। যদি চোখের সমস্যা হয়, যদি কারো চোখের সমস্যা হয় তার মানে কি চশমা খারাপ? কথা কয় না, তার মানে কি চশমা খারাপ? চশমা খারাপ নয়। তাহলে দেখনে ওয়ালার চোখ হতে হবে ওই রকম নবীর প্রেমের, নবীর ইশকের আগুন যে আপনি হৃদয়ের মধ্যে জ্বালায় জ্বালায়, ইশকের আগুন জ্বালায় জ্বালায় কলবটাকে পরিষ্কার করতে হবে। আপনার কলবের ভিতরে একটা চক্ষু আছে, ওই চোখের পর্দাটা তুলতে হবে। যদি কোনো ব্যক্তি ওই চোখের পর্দা তুলে দেয় তাহলে থাকবে বাংলার জমিনে দেখবে নবীজির রওজা, থাকবে বাংলার জমিনে দেখবে আল্লাহর ঘর খানায়ে কাবা, দেখবে বাংলার জমিনে দেখবে গাউসে পাকের রওজা, থাকবে বাংলার জমিনে দেখবে খাজা গরিবে নেওয়াজের রওজা। এই আমার যুবক ভাইরা, তাই আসুন আমরাও সবাই নবীর প্রেম দ্বারা নিজের কলবটাকে আমরা পরিষ্কার করব। আমরাও দয়াল নবীর জিয়ারত চাই কি চাই না? আরে নবীজি আমার আলা হযরত বলেন লাখো কুদুসি, আমার নবীর রওজা মোবারকে আসেন, সালাতু সালাম পড়েন,
সালাম কাকে দেয়? মরা ব্যক্তিকে না জিন্দা ব্যক্তিকে? জিন্দার মধ্যে আবার কাউকে সালাম দেওয়া যায় না। যেমন যদি কেউ ঘুমায় থাকে, যদি কেউ ভাত খাচ্ছে, যদি কেউ নামাজে আছে, এদেরকে সালাম দেওয়া নিষেধ। যদি কেউ বাথরুমে থাকে, এদেরকে সালাম দেওয়া নিষেধ। তাহলে বুঝা গেল জিন্দা মানুষকে মাঝে মাঝে সালাম দেওয়া যায় না। কেন? উত্তর দেওয়ার মধ্যে উপযুক্ত স্থানে নেই, উত্তর দেওয়ার সক্ষমতা নেই। সক্ষমতা আছে মাগার দিতে পারবে না, তাহলে বুঝা গেল যে উত্তর দিতে পারবে, সক্ষমতা আছে এবং দেওয়ার পজিশনে আছে। তাহলে আমার রাসূল পাকের রওজায় সালাতু সালাম 1 মিনিটও বন্ধ হয় না। এই বাংলাদেশের মুসলমান ভাইরা, ঢালাপির শহীদ আশিক রাসূল বন্ধুরা, আজ যদি ঢালাপিরবাসী সালাম বন্ধ করে দেয়, আমার নবীর কিচ্ছু আসে যায় না। বাংলার মুসলমান যদি সালাম বন্ধ করে দেয়, আমার নবীর সালাম বন্ধ হবে না। সারা বিশ্ববাসী যদি সালাম বন্ধ করে দেয়, আমার নবীর সালাম বন্ধ হবে না। আমার আল্লাহ আমার নবীর সালাতু সালাম জারি রাখার জন্য প্রত্যেক দিন 70,000 ফেরেশতা সুবহে সাদিকের সময় আসে, সূর্যাস্ত হওয়ার সময় চলে যায়। যখন এই গ্রুপটা চলে যায়, আবার 70,000 ফেরেশতা আসে, সারা রাত সালাতু সালাম পড়ে। 1,40,000 ফেরেশতার মাধ্যমে আমার নবীর সালাতু সালামকে আমার আল্লাহ জারি করেছেন যে ফেরেশতা একবার আসবে, কিয়ামত পর্যন্ত আর চান্স পাবে না, কিয়ামত পর্যন্ত আর সুযোগ পাবে না। একবার আসাই সুযোগ শেষ। ওই ফেরেশতা আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আবার সুযোগ দাও, দয়াল নবীর রওজায় গিয়ে নবীর সালাম দিব। আমার আল্লাহ বলে, না আর হবে না, পরে দিবা। কিন্তু এই দুনিয়ার নিয়ম আমি করেছি, আমার নবীর শানে সালাতু সালাম কেউ করুক অথবা না করুক, আমি আল্লাহ নিত্য দিনে 24 ঘন্টায় নতুন নতুন ফেরেশতার মাধ্যমে সালামের ব্যবস্থা করেছি। তো আমার নবী আমার আল্লাহর কাছে জিন্দা, আমার নবী ফেরেশতার কাছে জিন্দা, আমার নবী সাহাবীর কাছে জিন্দা, আমার নবী সবার কাছে জিন্দা। তাহলে মুসলমান ভাইরা জবানটা খুলে বলেন, আমাদের আকীদা হবে আমার নবী জিন্দা জিন্দা জিন্দা। কথা বলেন ঠিক কি ঠিক না? কবির মনোযোগ। আমার আলা হযরত ওটাই বলছেন, লাখো কুদসি হে কামে খিদমত পর, लाखों कुदसी है कामे खिदमत पर, लाखों गिरद मज़ार फिरते हैं, लाखों गिरद मज़ार फिरते हैं, वो सोवेला फिरते हैं। সিদ্দিক আকবরকে কেউ চিনতো না, নবীর গোলামি যখন শুরু করলো সিদ্দিক আকবরকে চিনলো। ফারুক আজমকে কেউ চিনতো না, নবীর গোলামি যখন করলো ফারুক আজমকে সবাই চিনলো। ওসমান জুনরেনকে কেউ চিনতো না, আমার নবীর গোলামি যখন করলো ওসমান জুনরেনকে সবাই চিনলো। সাহাবী রাসূলকে কেউ চিনতো না। এনারা কারা? নবীর গোলামি করার কারণে সারা ওয়ার্ল্ড নয়, সারা বিশ্ববাসীর কাছে, ফেরেশতাগণের কাছে, আসমানের কাছে, জমিনের কাছে, পাহাড়ের কাছে, সাজারের কাছে, উপরে যাবে লামাকানে, সব জায়গায় এনাদের চর্চা, এনাদের চর্চা। তো এনাদেরকে চিনতো না। আমার নবীর গোলামি যদি না করতো তো এনারা সবাই আমার নবীর দিওয়ানা, এনারা সবাই আমার নবীর চাহেনাওয়ালা। আমার আলা হযরত বলেন, আমিও তো কেউ না, আমিও তো কেউ না। আমার পরিচয় জানো? উস গলি কা গদা হুঁ मैं जिसमें, আলা হযরত বলছেন, আমি যেমনতন গলির আপনার যেমনতন গলির গাদা নই, ফকির নই, চাহানেওয়ালা নই, আমি ওই গলির চাহানেওয়ালা, আমি ওই দরবারের ফকির, আমি ওই দরবারের মাননেওয়ালা। কি বলেন? উস গলি কা गदा हूँ मैं जिसमें मांगते ताजेदार फिरते हैं, मांगते ताजेदार फिरते हैं। আমি ওই দরবারের গোলাম, আমি ওই দরবারের ফকির, যেই দরবারে বড় বড় বাদশাহওয়ালা যাদের মাথায় তাজ, তারা আমার নবীর দরবারে এসে অলিতে গলিতে, আপনার অলিতে গলিতে গাদা হয়ে ঘুরছে, ফকির হিসাবে ঘুরছে। এই জন্য যুবক ভাইরা, মদিনার গোলাম আপনি নিজেকে মনে করবেন, মদিনার কুকুর আপনি নবীকে নিজেকে মনে
করবেন মদিনার চাহনেওয়ালা, আপনি নবী নিজেকে মনে করবেন মদিনা মান্নেওয়ালা, নবীকে মনে করবেন। বাস এটাই আমাদের পরিচয়। আমরা নবীর গোলাম, আর কিছু আমাদের পরিচয় নেই। এটাতে সার আছে কিনা? সার আছে কিনা? চলেন হাদিস একটা শুনে আপনাদেরকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, আমার মায়ার নবীর একজন সাহাবী, 1 মিনিট সময় আছে আর, মায়ার নবীর একজন সাহাবী যুদ্ধর কাফলার পরিত্যক্ত মাল সংগ্রহ করতে করতে নিচে পিছনে আসতেছিলেন। জঙ্গলের মধ্যে যখন চলে আসছে, জঙ্গলের মধ্যে আসা মাত্রই বাঘ বের হয়ে গেছে। বাঘ বের হওয়ার পরে আপনার পজিশন নিচ্ছে, এই মাত্র আক্রমণ করবে, কিন্তু কুরবান যাই সাহাবী রাসূলের কদমে, কুরবান যাই আমার আকার আশিকের কদমে। আমার আকার আশিক, আমার আকার দিওয়ানা, আমাদের জানেরও জান সাহাবায়ে কেরাম। তিনি কি বলছেন? উনি বলছেন আমার বাবা অমুক এটা বলে নাই, আমার দাদা অমুক এটা বলে নাই, আমি এই বংশের ছেলে এটা বলে নাই, আমার বাবা মেম্বার এটা বলে নাই, আমার বাবা চেয়ারম্যান এটা বলে নাই, আমি মন্ত্রীর ছেলে এটা বলে নাই। না বলে কি বলছে, এই বাঘ দাঁড়াও, আমাকে খাবা, খেয়ে নিও, তবে আমার পরিচয়টা একটু জেনে নাও, আমার পরিচয়টা একটু জেনে যাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলাম আছি, আমি নবীর গোলাম আছি। যেই নবীর পরিচয় দিয়েছেন, গোলামের পরিচয় দিয়েছেন, সাথে সাথে বাঘ লেস লড়াইতে কাছে এসে বুঝাই দিচ্ছে, ও আমার নবীর গোলাম, আপনিও যেমন নবীর গোলাম, আমিও তেমন নবীর গোলাম। আপনি নবীকে মানেন, আমিও কোন নবীকে মানি, আপনি নবীকে চান, আমিও নবীকে চাই। অতএব চলুন আপনাকে আমি জঙ্গলটা পার করে দিয়ে দেই। আরো যদি কোনো হিংস্র প্রাণী আপনার উপরে আক্রমণ করার জন্য আসে, আমি বলে দিব, ডিস্টার্ব করো না, অসম্মান করো না, বেয়াদবি করো না। এটা সাধারণ ব্যক্তি নয়, এটা আমার নবীর গোলাম, আমার নবীর চাহনেওয়ালা। যুবক ভাইরা আমার, তো নবীর চাহনেওয়ালাকে, নবীর মান্যওয়ালাকে একটা বাঘ যদি চিনতে পারে, হিংস্র প্রাণী যদি চিনতে পারে, নবীর গোলাম হয়ে যাও, নবীর দিওয়ানা হয়ে যাও, নবীর আশেক হয়ে যাও। মালাকুল মউত যখন আসবে, এসে দেখবেন না এটা আমার নবীর দিওয়ানা আছে, আস্তে করে জান বের করবো, এটা আমার নবীর আশেক আছে, আস্তে করে জান কবজ করবো। এই জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিওয়ানাদের জান আর ফেরেশতা একদম খুব আস্তে করে কবজা করবে। কেন করবে? দুইটা রওয়ায়াত। এখানে আমার নবীর প্রেমিক হওয়ার কারণে ওই ব্যক্তির কষ্ট পাবে না। 2 নাম্বার হলো ওই সময় দিদারে মুস্তাফা হয়ে যায়, দিদারে মুস্তাফা হওয়ার কারণে ওই ব্যক্তির আর কোনো কষ্ট হবে না। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ।